আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল থেকে হঠাৎ করে চারিদিকে চাওয়া হচ্ছিল যে প্রেসিডেন্টকে অপসারণ করা হচ্ছে। এটার পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ ছিল মানুষের এই ভুল বোঝাবুঝি। সেটা হচ্ছে বিদেশে যে বাংলাদেশের মিশনগুলি আছে সেগুলিতে অনেকগুলি মিশনের প্রেসিডেন্টের ছবি ছিল। সেই ছবিগুলি নামিয়ে ফেলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ছবি টাঙ্গানো অ্যাকচুয়ালি কোনো আইনগত বাধ্যবাধকতা ছিল না। যেটা টাঙ্গানো ছিল সেটা ছিল ইনফর্মাল। কারণ আওয়ামী লীগ যে আইন করেছিল সেটা হলো প্রত্যেক সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত অফিসে জাতির পিতা নামে সেই শেখ মুজিবুর রহমানের এবং সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো থাকবে। 5ই অগাস্টের পরে সব জায়গা থেকেই শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেলা হয়েছে। তো স্বাভাবিকভাবে এখন কোনো ছবি থাকার কথা না, তারপরেও যেগুলিতে ছিল প্রেসিডেন্টের ছবি সেটা আইনের কোনো বাধ্যবাধকতা ছিল না এবং সেগুলি নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নেই, কিন্তু মানুষ একটা আতঙ্কে আছে। সেটা হচ্ছে যে বিগত কয়েক মাস থেকে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্টকে সরানোর জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছিল। জানি না তারা বুঝতে পারে কিনা এটার মধ্যে কি বেনিফিট আছে বা তারা কোন উদ্দেশ্যে এটা করতে চাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এগুলির মধ্যে কোনো আউটপুট নেই, বরং এটাতে একটা ক্ষতি আছে। সেটা হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং কোনো সুবিধাবাদী হতে এর মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। আমাদের যে 5ই আগস্ট পূর্ববর্তী এবং 5ই আগস্টে যে অভ্যুত্থানে আমাদের শত শত ছাত্র জনতা যে নিহত হয়েছে, এই ঘটনায় যদি যেমন সাধারণ মানুষ মাঠে নেমে এসেছিল, সেখানে সেনাবাহিনীরও একটা অবদান ছিল। আমরা বিশ্বাস করি সেদিন যদি সেনাবাহিনী জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে আরো শত শত মৃত্যুর ঘটনা ঘটতো এবং আজকের যে আমরা অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং আগামীতে হয়তো একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সুযোগ আমরা পেতাম কিনা জানি না। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করার আগে বলেছিল যে আমি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই এবং পরবর্তীতে বলেছিল যে আমি গোপালগঞ্জে চলে যাব। আমি নিশ্চিত করে বলতে পারি সেদিন যদি এই ওয়াকারুজ্জামান বা সেনা প্রধান যদি শেখ হাসিনাকে গোপালগঞ্জ যেতে দিতেন তাহলে বাংলাদেশের অবস্থা হয়তো সিকিমের মতোই হতো। তাই আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি মনে করি যে তখন সেনাপ্রধান বাংলাদেশের জন্য যেটা করেছেন সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে করেছেন, জনগণের পক্ষে করেছেন এবং আমি তাকে সমর্থন দিতে চাই। কারণ তিনি 2024 সনে নিয়োগ পেয়েছিলেন এবং শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত হয়েছিল এবং শেখ হাসিনা বিশ্বস্ত থাকা সত্ত্বেও, কারণ বিশ্বস্ত না হলে শেখ হাসিনা তাকে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দিতেন না এবং শেখ হাসিনার বিশ্বস্ততার পরেও জনগণের স্বার্থে, দেশের স্বার্থে উনি সেদিন জনগণের পক্ষে গিয়েছিলেন। সেই জন্য আমি চাইব যে সেনাপ্রধান যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে যতদিন তার মেয়াদ আছে ততদিন সে সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করে যাবেন। আর প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে যেটা বলতে চাই, আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী যে সংবিধানের উপর এই সরকার প্রতিষ্ঠিত, সেই সংবিধানে এই মুহূর্তে প্রেসিডেন্টকে অপসারণ করার মতো কোনো ওয়ে নেই। এবং আমরা কেন প্রেসিডেন্টকে পদত্যাগ করাবো? প্রেসিডেন্ট কি কোনো ক্ষমতা আছে?
সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কিছুই করতে পারেন না। অনেকে বলেন যে জরুরি আইন ঘোষণা করবেন, কিন্তু তারা কি কনস্টিটিউশন পড়েছেন? প্রেসিডেন্ট কখনো নিজ থেকে জরুরি আইন ঘোষণা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না চাইবেন, অর্থাৎ বর্তমানের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি না চাইলে প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। উনি এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে অপসারণ করতে পারবেন না, এবং আমরা যেহেতু এখন সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা অনুযায়ী বা তাদের একটা পরামর্শ অনুযায়ী এখন সরকার গঠিত হয়েছে, সুতরাং প্রেসিডেন্ট এখন নামমাত্র একটা ফর্মালিটিস। ওনার এখন কাজ হচ্ছে শুধুমাত্র কাগজপত্র সই করা, যেগুলো উনির কাছে যাবে। উনি কোনো কাগজপত্রের বা কোনো ডকুমেন্টের টেক্সট পর্যন্ত উনি নিজে থেকে লিখার কোনো সাধ্য ওনার নেই। সুতরাং এই এই রাষ্ট্রপতি হচ্ছেন একটা প্রতীক রাষ্ট্রের। সুতরাং ওনাকে নিয়ে আমরা এমন কিছু করতে চাই না, বা আমরা এমন কিছু সমর্থন করব না যাতে আমাদের যে আগামীতে প্রত্যাশিত ফেব্রুয়ারি নির্বাচনে কোনোভাবেই কোনো একটা অস্থিতিশীলতার সৃষ্টি হোক। আমি বিশ্বাস করতে পারি যে এখন যা করার এই সেনাপ্রধান এবং প্রেসিডেন্টকে নিয়ে যা করা হচ্ছে, এটা আলটিমেটলি আওয়ামী লীগের পক্ষে যাবে। কারণ আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন না হোক। আওয়ামী লীগ চাচ্ছে দিন যত যাবে ততদিন একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসলে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে পারবে, এবং তখন হয়তো দেখা যাবে এই নির্বাচনের আগেই তারা একটা আন্দোলন বা একটা দাবি নিয়ে আসবে। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার, যে নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই সরকার পরিস্থিতি বিবেচনায় সংসদের মাধ্যমে আইন কানুন পরিবর্তন বা নতুন আইন করবেন, যেটা দিয়ে ভবিষ্যৎ আর ফেসিস্ট সরকার হবে না, এবং যে ফেসিজমের মধ্যে আমরা 15.5 বছর কাটিয়েছি তাদের সুষ্ঠু বিচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, কোনো কান কথায় বা গুজবের মধ্যে কান দিবেন না, এবং সেটাকে প্রচারও করবেন না। শুধুমাত্র একটা দৃষ্টি রাখুন, সামনে যেন এক অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়, সেখানে যেন আমরা ভোট দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।